মাই চ্যানেল অর্কস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। আমি শিল্পা, আমার নতুন একটা ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলো তোমাদের সঙ্গে নিয়ে আরও একটা নতুন ভ্লগ শুরু করে। আশা করছি আজকের ভ্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। তো সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি আজকের ভ্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। তো এই যে দেখো, সকাল সকাল কিন্তু অনেক কাজ ছিল, সেগুলো সেরে চলে এসেছি শপিং মলে। শপিং মলে অনেক শপিং করার আছে, নতুন বছর আছে, তাছাড়াও আমাদের বাড়িতে একটা নতুন খুদে সদস্য এসেছে, তো তার জন্যই আজকে শপিং করতে এসেছি, মেনলি ওর জন্য। বাট আমাদেরও কিছু কেনাকাটা আছে, সেগুলো করে নেব। তো এটা কিন্তু অনেকটা বড় একটা শপিং মল, আর আমি এই শপিং মলে কেনাকাটা করতে সবথেকে বেশি ভালোবাসি। তবে আমরা যেখানে থাকি সেখান থেকে বেশ অনেকটাই দূরে, তাই ছুটির দিন ছাড়া কিন্তু এখানে একদম আসা হয় না। তো চলো, যা যা কেনার আছে অবশ্যই কেনাকাটা করে নিই, আর কিছুটা তোমাদের সঙ্গে শেয়ারও করে নিচ্ছি। আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর চুড়িদার বলো, আনারকলিস বলো, টপ, ক্রপ টপ সব কিছুই কিন্তু খুব সুন্দর পাওয়া যায়। যাই হোক, চলো কেনাকাটা করে নিই, যতটা সম্ভব পারবো শেয়ার করব। আর আমরা কিন্তু এসেছি প্রায় 12টার সময়, বেরিয়েছি বাড়ি থেকে। তার আগে কিন্তু দুপুরের খাওয়া দাওয়া আগে রান্না করে খেয়ে অর্ককে খাইয়ে নিয়ে এসেছি। তার কারণ এখানে আসতে গেলে অনেকটা সময় লাগে, তারপরে শপিং করার আছে, তারপরে বাড়ি ফেরা, তো অনেকটা টাইম লেগে যাবে। যেহেতু বাচ্চা আছে আর ও বাইরের খাবার সেরকম একটা খেতে অভ্যস্তও নয়, তাই ওকে কিন্তু খাইয়েই নিয়ে এসেছি। তো যতটা সম্ভব তাড়াতাড়ি আমরা কিন্তু কেনাকাটা করে চলে যাব বাড়ি। আর ভেবেছিলাম যে এখান থেকে কেনাকাটা করে একটু বাইরে ঘুরতে যাব, বাট সেটা সম্ভব নয়। শপিং মলে এলে প্রায় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা কিন্তু এখানেই কেটে যায়, বুঝতেই পারি না। তো যাই হোক, এইদিকে কিন্তু অর্কর পাপার জন্য আর অর্কর জন্য নিতে এসেছি, যেহেতু এখানে জেমসের সব কিছু থাকে। তো ওর পাপার জন্য একটা শার্ট নেওয়া হয়েছে, আর অর্কর জন্য একটা ফুল প্যান্ট আর 2-3টে গেঞ্জি নেওয়া হয়েছে। ওর জন্য কেনাকাটাও তো প্রায়ই করার থাকে, যেহেতু ও বাচ্চা, ওদের তো অনেক কিছুই লাগে, তাই না? তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমাদের কেনাকাটা করা হয়ে গেছে। অর্কর পাপা ওই যে বাইরে দাঁড়িয়ে আছে, চলে এসেছি বিল পেমেন্ট করে। আর কেনাকাটা করতে করতে কিন্তু প্রায় রাত হয়ে গেছে, এখন 7:30 8টা মতো বাজে। তো ভাবছি যে এবার সোজা বাড়ি চলে যাব, তাই বাইরে চলে এসেছি। আর অর্কর না একটু খিদে পেয়ে গেছিলো, অনেকক্ষণ ওকে খাইয়ে এনেছি। মাঝখানে কিন্তু ওকে কিছু খাওয়ানো হয়নি গো, আসলে এত ব্যস্ত ছিলাম আর খাওয়ানো হয়নি সেরকম। আর ও না বাইরে সেরকম খেতেও চায় না গো। যাই হোক, চলো এখান থেকে বেরিয়ে যাই। আর এই যে চলে এসেছি একটা বাঙালি হোটেলে। আসলে বাড়ি যেতে যেতে হঠাৎ এটাই চোখে পড়লো, তো ভাবলাম ঠিক আছে এখানেই আজকে খাওয়া দাওয়াটা করে চলে যাই। আসলে প্রায় 8:30 মতো বেজে গেছে, তো বাড়ি গিয়ে আবার রান্না করা আছে, খাওয়া আছে, অনেকটা রাত হয়ে যাবে, তাই এখানেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নেবো। আর এখানে না এর আগে কোনো দিন আসেনি। এদিকে দেখো, অর্কর যে খিদে পেয়েছিল ওর জন্য বাড়ি থেকে একটা ওরিও বিস্কুট এনেছিলাম, যদি খিদে পাই তো খাওয়ার জন্য। আসলে বুঝতে পারিনি যে এতটা রাত হয়ে যাবে। তো যাই হোক, ওদিকেও বিস্কুট খাচ্ছে, আর এদিকে আমাদের কিন্তু খাবার চলে এসেছে। এখানে কিন্তু দেখো কলার পাতায় কিন্তু খেতে দিচ্ছে, আর এটা মানে এখানে অন্তত বলতে পারো একদম দেখাই যায় না। আর এই প্রথম যেহেতু ওখানে খেলাম, কলার পাতার মধ্যে খুব ভালো লাগলো। এটা তো গ্রামে ছাড়া সেরকম দেখাই যায় না, তো ওখানে বেশ খাওয়া দাওয়া করে বেশ ভালোই লেগেছে। আর এই যে বাড়ি চলে এসেছি, কী কী কেনাকাটা করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে কিন্তু অনেক কিছু শপিং করেছি, তার মধ্যে ওই যে নতুন সদস্য এসেছি বললাম, ওর জন্য কী কী কেনাকাটা করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বাকি কী কী কেনাকাটা করেছি সেটা অন্য একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব, নাহলে ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। তো এই যে অর্কর জন্য একটা গেঞ্জি আর প্যান্ট নিয়েছি, এমনি শীতকালে পরানোর জন্য। আরও অনেক কিছু আছে, বাট এই দুটোর জন্য নিয়েছি, আর একটা আছে সেটা পরে দেখাচ্ছি। আর এই যে এটা নেওয়া হচ্ছে ওই যে নতুন সদস্য যার কথা বললাম তার জন্য। তো তোমাদের হয়তো অনেকেই জানতে ইচ্ছে করছে যে কার জন্য এত কিছু কেনাকাটা করেছি। তো আমার দিদির মেয়ে হয়েছে, একটা ছোট্ট পুতুল হয়েছে, তো তার জন্যে কেনাকাটা করতে বেরিয়ে গেছিলাম। আর এই যে দেখো, একটা বেবি পিঙ্ক কালারের একটা জামা নিয়েছি, এখনও অনেকগুলো নিয়েছি, তো চলো একে একে শেয়ার করি। আর এই যে দেখো, একটা পার্পল কালারের নেটের একটা জামা নিয়েছি, ফ্রক। তো এইগুলো কিন্তু পরে বেশ ভালো লাগে, তো যাই হোক পছন্দ হয়েছে তাই নিয়েছি। আর এগুলো কিন্তু এমনিতে বাচ্চাদের সবসময় পরিয়ে রাখা ঠিক না, যেহেতু নেটের তো, আর ওদের ধরো স্কিন খুব নরম হয়, তো তা হলেও অনেক সময় শখ হয় যে একটু সাজায়, তো সে কারণেই কিন্তু নেওয়া হয়েছে। আর এই যে একটা স্কাই কালারের একটা ফ্রক নিয়েছি, তো অবশ্যই তোমরা কিন্তু জানাবে কেমন হয়েছে। তো দেখতে থাকো পুরোটা, আশা করছি ভালো লাগবে।
তো তোমাদের মধ্যে যারা আমার ভিডিও দেখতে তাদের অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে আমি কেন ভিডিও দেওয়া ছেড়ে দিয়েছি। প্রায় 2 মাস হলো আমি কিন্তু ভ্লগ দেওয়া একদম ছেড়ে দিয়েছিলাম। তার কারণ আমি যেহেতু একা থাকি অর্ককে নিয়ে, তো মাঝখানে না আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিলো, তাই সব কিছু একদম সামলাতে পারছিলাম না। আর যে জন্য কিন্তু ইউটিউব থেকে বলতে পারো একদম মানে অনেকটা দূরেই চলে গেছিলাম। তো হঠাৎ মনে হলো যে না, এটা ছেড়ে একদম আমি ভালো নেই, তাই আবার শুরু করেছি। আশা করছি তোমরা আমার পাশে থাকবে, আর অবশ্যই তোমরা আমার পাশে থেকো, তাহলে হয়তো আরও সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সামনে নিয়ে আসবো। তো এই যে দেখো, অর্কর জন্য একটা সোয়েটার নিয়েছি, আর এমনি ছোট ছোট 2-3টে প্যান্ট নিয়েছি। এখানে না খুব একটা শীত নেই কো, তা হলো বাইরে গেলে না বাচ্চাদেরকে সোয়েটার টুপি না পরালে ওদের কিন্তু ঠান্ডা লেগে যাবে। তো ওর জন্য কিন্তু 2-3টে নতুন সোয়েটার নেওয়া হয়েছে। আর আগের একটা আছে, ওটা একটু ছোট হচ্ছে, বাট ওটা এবারে পরানো হচ্ছে। তো যাই হোক, চলো ছোটদের জন্য কি কি কেনাকাটা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি, আর আমাদের জন্য কি কি কেনাকাটা হয়েছে সেটা অবশ্যই শেয়ার করব তো পরের একটা ব্লগে। তো যাই হোক, চলো এখন কিচেনে যেতে হবে। অর্কর জন্য কিন্তু রাত্রের খাবার বানাতে হবে, যেহেতু আমরা খেয়ে এসেছি, আমাদের খাবার তো বানানো নেই, তবে অর্কর তো বানাতে হবে, যেহেতু বাইরের খাবার খায় না। আর এই যে দেখো, এই ক্লিপটা নেওয়া হয়েছে। ওই যে খাবারগুলো ইউজ করি না, শুকনো যে খাবার, সুজি বলো, ডালিয়া বলো, ওইগুলো যখন ব্যবহার করি, তারপরে না ওর মধ্যে ছোটো ছোটো ককরোচ চলে যায়, ঢুকে পড়ে। আর এখানকার ককরোচগুলো না খুব ছোট্ট ছোট্ট, যে কারণে খুব সমস্যা হয়, তাই ওগুলো নেওয়া হয়েছে। আর এদিকে অর্কর খেলনা নিয়ে আসা হয়েছিল, ওটা নিয়ে এখন খেলছে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।